হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একদম ঝরঝরে, লোভনীয়, খুব সহজে, খুব টেস্টি একটা দারুণ স্বাদের পনির বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি বলতে পারেন, সেটা বানাতে গেলে আপনার দরকার পনির নিয়েছি আর আমি সয়াবিন নিয়েছি। আপনারা পনির না নিয়ে সয়াবিনও নিতে পারেন, শুধু সয়াবিন দিয়েও ভালো লাগে। আর দেখুন, একটু শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, একটু টক দই আর একটু মটর নিয়েছি, একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ। তো ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি আমার নষ্ট হয়ে যাচ্ছিল, অর্ধেক ক্যাপসিকাম ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি পনিরটাও নর্মাল একটু গরম জলে ধুয়ে নিয়েছি যাতে সফট থাকে, আর আপনার সয়াবিনটাও এমনি জলে ভিজিয়ে 10 মিনিট ভিজিয়ে একটু জলটা ভালো করে চিপে নিয়েছি। আর এবার দেখুন, আমি বিরিয়ানির যে রাইসটা সেটা বানাবো। তো তার জন্য আমি বাসমতি রাইসটা অলরেডি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর গরম জল করে তাতে দেখুন ওই স্টার ফুলগুলো হয় না, ওই ফ্লাওয়ার, একটু জয়িত্রী আর একটু নুনটা রাইসের পরিমাণ মতো পুরো 1.5 চামচ আমি দিয়েছি, একটু তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার রাইসটা দেখবেন মোটামুটি 80% কুক করে নেবেন, যাতে মানে একদম নরম না হয়, ঝরঝরে রাইস হয়। তো এবার রাইসটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা ঝুড়িতে মানে আমি জলটা ড্রেন করে নেব, ঠিক আছে? নিয়ে ওটা একটু শুকাতে দেবো। শুকাতে মানে নর্মালি রেখে দিলে দেখবেন 10-15 মিনিট খুব ভালো আর কি ঝরঝরে রাইস হয়ে যায়। সঙ্গে সঙ্গে দিলে একটু আমার মনে হয় রাইসটা একটু গিলা গিলা লাগে। তো এবার আমি পনিরের জাস্ট একটু নুন দিয়ে শুধু সাদা তেলে ভাজছি। পনিরগুলো, বিরিয়ানির পনির একটু যদি লাল লাল মানে দেখায় না, তো বেশি ভালো লাগে। তো সেই জন্য দেখুন, এবার বিরিয়ানির যে পনিরগুলো, সেই পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা বন্ধুরা যদি পনির না থাকে এখানে সয়াবিন নিতে পারেন, সয়াবিন তো আমি নিয়েইছি। আর আমি না আলু সেদ্ধ করে নিয়েছি একটু, সেটা আমার দেখানো ভুলে গেছি। তবে আপনারা এই যে ক্যাপসিকামটা টোটালি অপশনাল, ক্যাপসিকামটা নাও দিতে পারেন, আমার কাছে অর্ধেক ছিল, আমি জাস্ট একটু দিয়ে দিলাম যে নষ্ট হয়ে যাবে সেই জন্য। আপনারা ফুলকপি নিতে পারেন 2-1টা, এগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। আর মটরটা দিলে না খুব ভালো দেখতেও হয়, খেতেও ভালো লাগে, সেই জন্য আমি মটর দিলাম। আপনারা শুধু পনির বিরিয়ানি করতে গেলে শুধু পনির আর আলু দিয়েও করতে পারেন, আর এটাকে টোটালি ভেজ বিরিয়ানি হিসাবেও করতে পারেন যদি পেঁয়াজ আর রসুনটা না দেন। আমি আরেকদিন কোনো রসুন আর পেঁয়াজ ছাড়া আপনাদের দেখাবো, কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট এই প্রসেসটাই, শুধু যদি পেঁয়াজটা স্কিপ করে যান আর যদি রসুনটা না দেন পেস্টে, তাহলে কোনো প্রবলেম নেই। একদম ভেজের দিন যেগুলো একদম আদা রসুন ছাড়া আপনাদের দরকার, সেদিন এই বিরিয়ানিটা করবেন, দেখবেন অন্য কোনো তরকারি যেমন নিরামিষ আমরা খেতে ইচ্ছা করে না, সেটা খেতে খুব ভাল লাগবে। এই বিরিয়ানিটা একদম চিকেন মাটন বিরিয়ানি ফেল করে যাবে, মানে এত ভালো লাগে খেতে, সত্যি কথা বলুন, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তো দেখুন, এবার আমি এইটা যে সয়াবিনগুলো আছে সেগুলোও ভালো করে ভেজে নিলাম, আর এই আলুটা না আমি একটু প্রেশার কুকারে অর্ধেক চাকা চাকা করে সেদ্ধ করে নিয়েছি, জাস্ট 70% সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই আলুটা টোটালি আপনারা যে গোটা আলু দিতে পারেন, এরকমও দিতে পারেন, আর একটু কেটে তেলেও ভালো করে ভাজতে পারেন, না সেদ্ধ করেও। আমি সেদ্ধ করে নিলাম যাতে আমার আর বেশি সময় না লাগে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজের কিছুটা আমি বেরেস্তা তুলে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেবো এই একই তেলে। ব্যাস, আর তেল লাগবে না, পেঁয়াজটা জাস্ট তুলে নিয়েছি, নিয়ে ওই তেলেই আমি এবার একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা টাইপের। এই দেখুন, শুকনো লঙ্কা, একটু সাজিরে আর একটু সাজিরেটা এখন দিইনি, সাজিরেটা দেবো, আর দেবো গোটা যে সাদা মরিচ হয় না, সেই সাদা মরিচ দিয়েছি, আপনারা গোলমরিচও দিতে পারেন, আর দিয়েছি তেজপাতা। এখানে গোটা গরম মশলাও দিতে পারেন, তবে আমি আর দিইনি। এবার ওইটাকে একটু ভেজে এবার দেখুন আমি একটু আদা রসুন পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা, এইটাতে যারা ধরুন আপনারা পুরো ভেজের দিন বানাবেন, ধরুন পুরো পেঁয়াজ রসুন ছাড়া, সেদিন এই পেঁয়াজটা স্কিপ করে যাবেন আর রসুনটাও স্কিপ করে যাবেন, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তখন আমি যেমন একটা টমেটো পেস্ট করে দিয়েছি ছোট, আপনারা চেষ্টা করবেন তখন 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে দিতে, তাহলে ভীষণই ভালো লাগবে। টমেটো আর আদার পরিমাণটা একটু
একটু বাড়িয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর চাইলে আপনারা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে দিতে পারেন, তাহলে কি মশলাটা বেশ ভালো হবে আর পেঁয়াজ আর রসুনের কোনো দরকারই পড়বে না। ভীষণ ভালো হয় এই বিরিয়ানিটা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দেখলেন টমেটোর মধ্যে না আমি একটু শুকনো লঙ্কা আর গোলমরিচ একটু পেস্ট করে নিয়েছিলাম। আর এবার এতে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি জলে গুলে দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, নুন, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দেখুন সব মশলাটা ভালো করে একদম ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো হাফ বাটি দই। দইটা কিন্তু মাস্ট বন্ধুরা, দইটা দিলে খুব ভালো টেস্ট আসে। অনেকে দেয় না দইটা, কিন্তু অবশ্যই দেবেন, খুবই ভাল লাগবে। এবার দইটা দিয়ে আপনাদের ভালো করে একটু মাখা একটু তেল ছাড়া পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা, আমরা ঝাল বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এবার দেখুন যখন মশলাটা ভালো করে কষে নিয়ে আমি ওতে সয়াবিন, আলু, মটর, তারপরে যে পনির সবগুলো যেগুলো ভেজে ভেজে রেখেছিলাম সেইগুলো এবার সব দিয়ে দিলাম, দিয়ে একটু ব্যাস 2 মিনিটের জন্য নেড়ে ছেড়ে নেব। তো দেখুন এবার আমি 2 মিনিটের জন্য ব্যাস একটু নেড়ে ছেড়ে নেব, নিয়ে একটু কষে নেব। কতটা সহজ বুঝতে পারছেন? প্রথমেই যদি আমি একটু ওই সবজিগুলো ব্যাস সয়াবিন, পনির, আলু একটু ভেজে নিয়েছি, ব্যাস আর কোনো কাজ নেই। দেখুন একদম ফ্রাই হয়ে গেছে ব্যাস 2 মিনিটের মধ্যে। এবার আমি এতে অল্প একটু গরম জল দিয়ে দেব, যাতে এই মশলাটা পুরো এই সবজিগুলো বা পনির বা সয়াবিনের মধ্যে ভালো করে ঢুকে যায় আর একটা ভালো গ্রেভি তৈরি হয়। খুব অল্প একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে জাস্ট 5 মিনিটের জন্য একটু কুক করে নেব। তো দেখুন 5 মিনিট পরে আবার আমি খুলে দিলাম, 5 থেকে 7 মিনিট আপনারা দেখে নেবেন। এবার যখন দেখবেন দেখুন প্রায় জল শুকিয়ে গেছে আর মশলাটা ভালো করে সব সবজি, পনির সব কিছুর মধ্যে ভালো করে সোক করে গেছে। এইবার এতটুকু গ্রেভি থাকা অবস্থায় আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব, দিয়ে এইবার আমরা এটাকে দমের লেয়ার দেবো। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এটা আপনারা ঘরে তৈরি করে মশলাটা দিতে পারেন, আর আমি ডাইরেক্ট এমনি নর্মালি বিরিয়ানি মশলা দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, আপনাদের যদি বেশি ভাত হয় তাহলে আপনারা কিন্তু 2টো লেয়ারে করতে পারেন। আর এটাতে দেখুন আমি একটু কেওড়া জল আর আতর দিতে পারেন 1 ফোঁটা, আমি আতরটা দিলাম না, আর জাস্ট সামান্য একটু ফুড কালার দিলাম। চাইলে হলুদও দিতে পারেন, কোনো কিছু অসুবিধা হয় না, তবে একটু হলুদের গন্ধ লাগে মনে হয়। এবার আমি রাইসগুলো দিয়ে দিলাম। দেখুন চাইলে আপনারা কিছুটা সবজি তুলে নিয়ে মাঝখানে একটা লেয়ার করে দিতে পারেন, আমি দিলাম না, আমার এটা ফ্ল্যাট করাই, তো আমি একেবারেই দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই এতে। তো আমরা 3 জনের মতো করেছি, আপনাদের যতটা পরিমাণ মতো রাইস সেইভাবে সবজি, পনির সব বেশি কম করতে পারেন। এবার দেখুন রাইসের লেয়ারটা দেওয়ার পরে যে আরেকটু কেওড়া জল আর কালারটা, ফুড কালারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাতে আমি আবার বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে বন্ধুরা এতে কিন্তু এবার দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ বেরেস্তাটা আমরা আর এক্সট্রা ছিল সেই পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এতে এবার দিয়ে দেবো ঘি। ঘি কিন্তু মাস্ট, আপনারা চাইলে পনিরের সবজির উপরেও একটু ঘি ওখানে দিতে পারেন, আমি স্কিপ করে গেছি, অ্যাকচুয়ালি ক্যামেরাটা মনে হয় বন্ধ ছিল, আমি ভুলে গেছি, কিন্তু ঘি ওখানেও একটু দিতে পারেন। ভীষণ ভালো একটা সবজিতে ঘিয়ের স্মেল আসে, একটা সুন্দর গন্ধ আসে ঘিয়ের, তো জানেনই। এবার ঘি দেওয়ার পরে উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এত সুন্দর কালার হয়ে যায় না, কি বলবো ধনেপাতা দিলে। দিয়ে এবার ঢেকে দেবো, কিন্তু নিচে একটা তাওয়া দেবো বন্ধুরা। তাওয়া দিলে কি হবে, লোহার একটা তাওয়া দিয়ে দেবেন, দিলে কি হবে নিচে সবজিটা একদমই জ্বলবে না, আর কড়াইতে কত সহজে হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আপনাদের আলাদা করে কোনো বাসন লাগবে না, কিছু লাগবে না। আর এখানে একটা হোল আছে বলে আমি হোলটাতে বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে। আর এবার বলি বন্ধুরা, এইটা প্রথমে 10 মিনিট 5 মিনিট একটু হাই ফ্লেমে করবেন, তারপর 10 মিনিটে মিডিয়াম ফ্লেমে করে তারপরে ঢেকে রেখে দেবেন আরও 10 মিনিট, তাহলে স্ট্যান্ডিং টাইমে একদম হয়ে যাবে। ধোঁয়া যখন উঠবে বুঝে গেছেন বিরিয়ানি হয়ে গেছে। তো কড়াইতে কত সহজে ঝরঝরে বিরিয়ানি হয়। এবার সাইড থেকে এইভাবে কাটিং করে দিতে হবে, বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে।
তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।